কিচ্ছু হবে না আপনার। হ্যাঁ হ্যাঁ, আমি শুভকে দুধ দিয়ে এক্ষুনি আসছি। दूर थी फिर से क्यों टूटी एक पल में लगने लगी दुनिया रूठी रूठी छूटे हैं अपने टूटे हैं सपने सांसों की लह लगी जैसे था छूटे हैं अपने टूटे हैं सपने सांसों की लह लगी जैसे था दिल रो रहा है सिसकियां इसकी तू भी तो सुन ओ शगुन शगुन কে তুমি? কে কে তুমি? আমাকে মারতে এসছো তো? মারতে এসছো তোমাকে? কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। তুমি আমাকে মারবে না, মেরে ফেলবো। আমি তোমাকে মেরে ফেলবো। কে তুমি? আরে শুভ, শুভ শুভ বাবা ছেড়ে দে। ও আমাকে আরে মারতে না। চায়। ও আমাকে মারতে এসছে। ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়ো বলছি, ছাড়ো। কেউ আমার কাছে আসবে না। ছাড়ো বলছি। কেউ মারবে না বাবা, শুভ না, কেউ না। মারবে না বাবু। শুভ ও ছেড়ে আমাকে দে। মেরে ফেলবে। না ও মারবে না মেরে ফেলবে। মারবে ও আমাকে না। মারতে এসছে। রে পিসেমশাই শুভ স্যারের দুধে কি মেশাচ্ছে? কি হয়েছে? আমাকে মেরে ফেলবে। মেরে ফেলবে ও আমাকে। ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়ো বলছি। আরে আমি বলছি ছাড়ো। আরে ছাড়ো বলছি। ছাড়ো। শুভ ছাড়ো না। ছেড়ে দে বাবা। না। শুভ না। শুভ দেখি চলে যান। শান্ত হও। শুনুন বলছি, কেউ আমার কাছে আসবে না। আমার কাছে কেউ আসবে না। এই দুধ নিয়ে এসো, দুধ নিয়ে এসো। কি করলে কি তুমি? কি করলে এটা? না, না। পুরো দুধটা ফেলে দিল ও। কি করলে আমাকে তুমি? মেরে ফেলবে। সরি, সরি, ভুল করে পড়ে গেছে। মেরে ফেলবে। এই গ্রামের অশিক্ষিত আজকাল সরি বলছে। কণিকা আর এক গ্লাস দুধ নিয়ে হ্যাঁ এসো। আনছি। না না, চাই না। বৌদি কোথায় আছো তুমি? ফোনটা তোলো, আমার খুব টেনশন হচ্ছে। খুব জরুরি কথা বলার আছে, ফোনটা তোলো প্লিজ।
কেটে গেল। আমার ফোনটা কোথায় গেল? ওপরে পড়ে যায়নি তো? যদি কেউ ভুল করেও আমার ফোন থেকে নেয় তাহলে খুব সমস্যায় পড়ে যাব। এটা আবার কার ফোন? ক্ষমা করবেন স্যার, এটা আমার ফোন। কিছু তো গন্ডগোল আছে। এমন দামি একটা ফোন এই কাজের লোকের কাছে কি করে এলো? হ্যালো, হ্যাঁ নাফিয়া বলো। বৌদি তুমি কোথায় আছো? তুমি ঠিক আছো তো? ওদিকে সব ঠিক আছে? হ্যাঁ এখানে সব ঠিক আছে। শোনো, তুমি বারবার ফোন করো না, কেউ যদি দেখে ফেলে অনেক বড় সমস্যায় পড়বো। হ্যাঁ এই মেয়ে, কি করছো? কিছু না ম্যাডাম, বাড়ি থেকে ফোন ছিল, ওই কেমন আছে জিজ্ঞেস করছিল। আচ্ছা, এখানে ফোনে কথা বলার জন্য রাখা হয়েছে নাকি কাজের জন্য? কাজ করো, না হলে বাইরে বের করে দেবো। ক্ষমা করে দিন ম্যাডাম, আর এরকম ভুল হবে না। কাজ করো। ভাবছি বাড়িতে একটা যজ্ঞ করি, কেননা এইভাবে ও। কণিকা, সব ঠিক আছে তো? ও বাবু নিচে কেন আসছে? শুভ স্যার। বাবা শুভ, বাবু, বাবা শুভ, তোর শরীরটা ভালো নেই বাবা। তুই নিচে কি করছিস বাবা? যা ওপরে গিয়ে রেস্ট নে বাবা। না পিসিমণি, আমি ঠিক আছি। মাথাটা একটু ভারী লাগছে তাই। পিসি বলল, চিনতে পারছিস বাবু, আমাদের খুব আনন্দের কথা। কিন্তু বাবু শরীর খারাপ তো, তাই ওপরে গিয়ে একটু বিশ্রাম করতে হবে। আমি ঠিক আছি, কিন্তু কি হয়েছিল আমার? কি হয়েছিল? আমি, আমাদের তো সায়নীর বাড়ি যাওয়ার কথা ছিল। এত কিছুর মধ্যে আমি এটা কি করে ভুলে গেলাম? বেশি ভাববার দরকার নেই বাবু। না ঠাম্মি, আমাদের ওর বাড়ি যেতেই হতো। জানি না কি হবে এবার। আরে বাবু, ঠাম্মি, বাবু এত চিন্তা করিস না, আমি ওকে সব বলে দিয়েছি, আমরা পরে যাব। আর ও খুব বুঝদার মেয়ে, ওদিকে সবকিছু সামলে নেবে দেখিস। কিন্তু ঠাম্মি, আমি জানি ও সামলে নেবে ও। কিন্তু ওই যুগ, ও এমনিতেই আমার উপর রেগে আছে। ও আরো সিন ক্রিয়েট করবে, তাহলে আমাদের সম্পর্কটা আরো খারাপ হবে। তুমি এসো আমার সাথে। আরে শোন না, এত ভাবছিস কেন? এই তো সবে একটু ভালো হয়েছিস তুই। এত ভাবিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। পিসিমণি, তুমি চাও সব ঠিক হয়ে যাক তো? ঠাম্মি তুমিও চাও তো? তাহলে এই মুহূর্তে সায়নীর বাড়ি চলো। বাবু, বাবু তুই তোর ঠাকুমার উপর ভরসা করিস কিনা, সব ঠিক হয়ে যাবে। আর দেখ
ঠাকুর মশাই বলেছেন যে এটা ঠিক সময় নয় এই শুভ কাজ করার জন্য। আমরা পরে যাব, ঠিক আছে? আমরা যাব। ঠাকুর মশাইয়ের কাছে একটা ভালো সময় জেনে নিই, হ্যাঁ। তারপর আমরা যাব, হ্যাঁ, তাই না যাবো তো। কণিকা? আমরা একসঙ্গে যাব। কাজকর্ম ছেড়ে তুমি এখানে কি করছো? আর এতে কি আছে? ও আসলে আমি ভাবলাম যে সবার জন্য মিষ্টির মধ্যে একটা হালুয়া বানাই। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? খাবার আগে মিষ্টি কে খায়? ক্ষমা করে দেবেন, আমার মনে হলো সবার ভালো লাগবে একটু মিষ্টি খেলে। কোনো ব্যাপার নয়, আপনারা খাওয়ার পর খেয়ে নেবেন। সায়নী, দাঁড়াও। গন্ধটা খুব পরিচিত আমার কাছে, দাও দেখি। বাবুর ভালো লেগেছে। ঠাম্মি, এটা তো ঠিক সেই রকমই যেরকম সায়নী রান্না করে। তাই? একবার খেয়ে দেখো। পিসিমণি, তুমিও খেয়ে দেখো। হ্যাঁ। একবার খেয়ে দেখো, একবার। আমি ঠিক বলেছি তাই না? খুব ভালো খেতে। সায়নী ঠিক এরকমই রান্না করে। বাবু আয় আয়, এখানে আয়। এখানে ঠাম্মি, বসে কিন্তু আমাদের ভালো করে সায়নীর খা। বাড়িতে তুমি যেতে এখানে হবে, দাঁড়িয়ে তাই কি না? করছো? কাজ যদি বাকি থাকে কমপ্লিট করো, আর তারপর বাড়ি আসলে যাও। কাজ তো শেষ হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি তাহলে। ঠিক আছে, যাও। কাল টাইম মতো এসে যাবে। হ্যাঁ ঠিক আছে। বাহ সায়নী, বাহ। লোকে বলে মানুষ নিচ থেকে ওপরের দিকে ওঠে, কিন্তু তুমি তো দেখছি উল্টো পথে হাঁটছো। তুমি মহারানী থেকে এখন চাকরানী হয়ে গেছো। হ্যাঁ, আপনি জানেন পিসেমশাই, সময়ের সব থেকে ভালো জিনিসটা কি বলুন তো? সেটা যে কোনো মুহূর্তে বদলাতে পারে, আর আপনার সময় বদলাতে বেশি সময় লাগবে না। এজন্য খুব ভালো হবে যে অহংকার করবেন না। কখনো কখনো তোমার এই অবস্থা দেখে হাসিও পায়, আবার দুঃখও লাগে। কিন্তু সত্যি বলবো, আমার শুধুমাত্র আপনার ওপরই করুণা হয়। আপনি বোধহয় জানেন না, কিন্তু আপনার পাপের ঘোড়া ভর্তি হতে চলেছে। আচ্ছা, তাহলে তো আমি প্রস্তুত। আমার ভরে যাওয়া পাপের ঘোড়া কেমন দেখতে হবে সেটা দেখার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। চিন্তা করবেন না, সেই দিনটা খুব দূরে নেই। আর আপনি যতই চেষ্টা করে নিন না, আপনাকে আমি শুভস্যারে কোনো ক্ষতি করতে দেব না। সায়নী, আমার কথা শুনলে প্রস্তুত হয়ে যাও। শুভকে পাগলাগারদে পাঠানোর পরে তোমার এই যে অবস্থা হয়েছে না, এটা তোমার অনেক কাজে লাগবে। আপনি আমার চিন্তা ছাড়ুন, নিজের কথা ভাবুন। কারণ পিসমশাই, আমি আপনার নোংরামিটাকে সবার সামনে নিয়ে আসব। আর আপনার কি মনে হয় আপনি শুভস্যারে দুধে কি মেশাচ্ছেন আমি সেটা জানি না? আমি সবটা জানি। সায়নী, সায়নী প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার খুব ভয় লাগছে সায়নী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। করে দাও। মনে হচ্ছে তুমি আমাকে এখনো চিনতে পারোনি সায়নী। আমি হেরে যাওয়া লোকেদের মধ্যে নই। আমার মুখোশ খোলা এত সহজ নয়, বরং অন্যদেরকে পথে বসিয়ে দিতে পারি আমি। মনে রেখো। ঠিক বলেছেন আপনি। এর আগে আপনার বিষ সবাইকে শেষ করে দেয়, আমাকে কিছু একটা করতেই হবে। কি লোকেরা, যখন চাকরি দেবে না তখন অফিসে কেন ডাকলো? দিদি এই জামা কাপড়ে কি করছে?
দিদি 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 দাদা দাদা যাবেন? অটো দিদি দিদি নাভিয়া, নাভিয়া, হ্যাঁ বলুন। আরে কারি পাতা শেষ হয়ে গেছে, গিয়ে নিয়ে আয়। এরম করে দেখছিস কেন? সুস্বাদু খাবার খেতে হবে তো। হ্যাঁ, নে টাকাটা নে, যা নিয়ে চলে আয়, যা তাড়াতাড়ি। কারি পাতা আনছি। আরে তাড়াতাড়ি করো না, আমার স্বামী বেরোবে। আরে দাঁড়াও না, আমি আগে নিয়ে তারপরে তুমি নেবে। না না, আমি আগে এসেছি, আমি নেব। না না, এসব হবে না, এসব হবে না। আরে এরকম করলে কি করে হবে? যে আগে এসেছে সে নেবে। না না না, আমি আগে, না আমি আগে। সবজির দোকানদারকে কোথায় পাবো? আমি জানি না। আরে রোজ তো তুমি আগে না, এখন Catch. আমি আগে নেব। হ্যাঁ। আন্টি নমস্কার। হ্যাঁ আন্টি এটা কারি পাতার গাছ তাই না? হ্যাঁ, ওটাই হবে। আন্টি আমি কটা পাতা নিয়ে নেবো প্লিজ? ওই যে বলে না, এতে জিজ্ঞেস করা কি আছে, নিজের মনে করে যত পাতা লাগে ততটাই ছিঁড়ে না। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, এবারে জমবে ভালো বড়লোকের বাড়ির বউকে জব্দ করার। এই মেয়েটা, এটা কি করছো? চোর কোথাকার, আমার গাছ থেকে কারি পাতা তুলছো? না আন্টি আমি তো চুরি করছিলাম না, আমি তো শুধু কটা পাতা তুলছিলাম। দেখে তো বোঝবার উপায় নেই যে তুমি চুরি করতে পারো। এবার মজা হয়েছে। চুরি করিনি, আমি কেন চুরি করতে দেখ, যাবো? আমি নিজের চোখে তোমাকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি। আমি জিজ্ঞেস করেছিলাম আন্টি, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম তো। এত মিথ্যে কথা বলে কখন জিজ্ঞেস করেছো তুমি? আর যখন গাছটা আমারই নয় তখন কেন আমি তোমাকে পাতা ছিঁড়তে বলবো? উপর থেকে সহজ সরল মনে হয়, অথচ ভেতরে এইসব। হ্যাঁ? এই মিথ্যে কথা বলবে না। এক মিনিট, আমি তো বলছি আমি চুরি করিনি, আমার থেকে টাকা নিয়ে নিন না। হ্যাঁ? অনেক হয়েছে তোমার নাটক। আমরা বড় লোক না হতে পারি, কিন্তু তোর মতো চোর নয়, বুঝলি? চোরের ওপরে বাট পারি, দেখতে সহজ সরল, চুরি করে বড় বড় কথা আবার। চুরি করে আবার পয়সা দিতে যাচ্ছে। হ্যাঁ, আমি sorry কত বলছি টাকা তো, আছে আপনি please, আপনি দেখাচ্ছে। please টাকাটা সবাই নিন। কাণ্ড দেখো। আমি বললাম না, টাকার অহংকার দেখিও না। আপনি এত অভদ্র টাকাটা মাটিতে ফেলে ওরে দিলেন। বাবা, কি কথা বলে? তোমার এত সাহস কি করে? আমাদের খারাপ বলার লজ্জা করে না তোমার? আমার মিথ্যে কথা বলছে। যাও, কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ, ওকে ছাড়া হবে না। বড় বড় কথা। ওকে শাস্তি দেওয়া হবে। শাস্তি দেওয়া হবে। কেন এভাবে বলছেন? শুনুন তো, নাভিয়া তুমি কি করছো এখানে? বৌদি আমি কটা পাতা নিতে এসেছিলাম, ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, ওরা সবাই আমাকে চোর চোর বলছে আর আমার হাত ধরে টানছে। চুরি করেছে বলেই আমরা দোষ দিচ্ছি, এমনি এমনি দোষারোপ করছি না। আমার গাছ থেকে কারি পাতা চুরি করেছে। আরে কাকিমা, যদি 2-3টে পাতা তুলিও নাই তো তাতে কি এমন হয়েছে? ছোট ভেবে ক্ষমা করে দাও না। আর তাছাড়া নাভিয়া এখানে নতুন, ও হয়তো জানে না যে কারোর বাড়ি থেকে পাতা এভাবে নিতে বৌদি, নেই, আমি পাশের জিজ্ঞেস বাড়ি থেকে তো করেছিলাম। নিয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন নিয়ে নাও। তুমি কেন বলেছো ওকে পাতা তুলতে? আমি কোথায় বললাম? কাকিমা একদম মিথ্যে কথা বলবে না। আমি মিথ্যে কথা বলিনি। সায়নী দিদি, মা মিথ্যে কথা বলছে, এই দিদি সত্যি বলছে। হ্যাঁ, তুই চুপ কর, তুই এখান থেকে যাবি। এটা কি করছো? প্রথমত ও সত্যি কথা বলছে, তুমি মিথ্যে বলছো, আর তুমি ওকেই মারছো। লজ্জা হওয়া উচিত তোমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আজকের মতো নিয়ে নাও। নাও নাও নাও। হ্যাঁ, আবার জলটাও চলে গেল কলে। তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার বাড়িতে সম্বন্ধ নিয়ে আসতে পারলাম না, কিন্তু বিশ্বাস করো পরের বার এরকম হবে না। শুভ স্যার, এসব কথাবার্তা ছাড়ুন। আমার কাছে সব থেকে বড় হলো আপনি সুস্থ আছেন কিনা। আপনি সুস্থ থাকুন, ব্যাস, তাহলেই হবে। আমি একদম ঠিক আছি, আর কাল দেখা হচ্ছে আমাদের। আর জানো, তুমি যখন আমার কাছে থাকো তখন আমার কিচ্ছু হয় না। তোমাকে খুব মিস করছি, মনে হচ্ছে যে তুমি যেন আমার আশেপাশে থাকো আর আমি ঠিক হয়ে যাই আর তোমাকে আপন করে নিতে পারি। কিন্তু আমি তো আপনার সাথেই ছিলাম। তার মানে আমি তো বলতে চাইছিলাম যে আমি তো আপনার থেকে দূরে থাকতেই পারবো না। আপনি শুধু চোখটা বন্ধ করে মনের ভেতরটা দেখুন। ব্যাস, তুমি শুধু বড় বড় ডায়লগ দিতে পারো। যাকগে, কেমন আছো তুমি? আচ্ছা এসব ছাড়ুন, এবার বলুন তো ওষুধ খেয়েছেন? খেয়ে নেবো কিছুক্ষণে। না না, একটু পরে না, এখনই নিন। আরে ঠিক আছে, তুমি যখন বলছো গিয়ে খেয়ে নিচ্ছি। আচ্ছা শোনো, কাল আমি তোমার বাড়ি আসছি, আর যেমনটা ইয়োগ বলেছিল আমি যেন বাড়িতে এসে বিয়ের কথা বলি, ঠিক সেরকমটাই হবে।
আর তারপরে আমি তোমাকে সসম্মানে আমার সাথে নিজের স্ত্রী করে নিয়ে আসবো। দিদি, এত রাতে কার সাথে কথা বলছো? কিচ্ছু না, কারোর সাথে না রে। ওই দেখো আমাকে। এইভাবে আপনি আবার আমার দিদিকে ঠকিয়েছেন। আপনি জানেন, সম্পর্ক কখনোই অন্যের দয়া চলে না। সেটা সর্বদা দুটো মানুষের উপর নির্ভর করে, নিজের দায়িত্বশীল বোধ দিয়ে আর নিজের অধিকার বোধ দিয়ে। আমার কথা শোনো। যোগ যোগ ইউক, আমি জানি তোর মনে শুভ স্যারের জন্য শুধুমাত্র ভুল ধারণা আছে। ওনার এখানে না আসা তোমার এটা ভুল মনে হয়? ঠিক আছে দিদি, এটাকে তাহলে টিকিয়ে রাখো তুমি। অনেক রাত হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। আর আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। কিন্তু আমি এই ব্যাপারে কথা বলতে চাই। কাল শুভ স্যার আসছেন নিজের পরিবারকে নিয়ে, আর তুই এরকম কোনো ভুলভাল কথা বলবি না, বুঝলি? আমি জানি তুই ওনাকে পছন্দ করিস না, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না, বুঝলি? कामना है जिसके हृदय में विशेष विशेष আরে, কানের দুলটা তো এখানে রেখেছিলাম। আরে শুনছো, আমি এখানে আমার কানের দুলটা রেখেছিলাম, তুমি দেখেছো? না, আমি তো দেখিনি। তবে এখানে ঝাড় দিতে ওই নতুন কাজের মেয়েটা এসেছিল। এখানে আর কেউ আসেনি ও ছাড়া। হতে পারে। ভালো করে পরিষ্কার করো, আর ওইদিকে যে সাইকেলটা রাখা আছে ওটাও পরিষ্কার করে দেবে। ওঠো, আমার কানের দুল তোমার কাছে থাকলে সেটা এক্ষুনি দাও। কথা কানে যাচ্ছে না? কি বলছো? যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি ওটা দিয়ে দাও। কি বলছো কি কণিকা? আরে মা, আমার কানের দুল খুঁজে পাচ্ছি না ঘর থেকে। নিশ্চয়ই এই মেয়েটা নিয়েছে। ফেরত দাও, না হলে আমি তোমার তল্লাশি নেব। না নিয়ে থাকলে বলে দাও না নাওনি। কি অসভ্য মেয়ে, একটা কথাও বলছে না দেখি। পুলিশকে ডাকবো। দাও, ফেরত দাও, তাড়াতাড়ি করো। আরে, তোমার ঘোমটা সরাও, তোমার মুখ দেখবো আমি। ঘোমটা সরাও। কিছু তো বলো। এইভাবেও মানবে না? ঠিক আছে। দাও, দাও, তাড়াতাড়ি দাও বলছি। দিদি, এই নাও তোমার দুল। এই কথাটা বলতে পারলে না? তখন থেকে চিৎকার করছি, বোকা কথাকার। তুমি যাও, গিয়ে রান্নাঘরের কাজ সামলাও। আমি জানতাম আমার সাথে যেটা সম্ভব নয়, তাই সায়নী সরে যাবে।
কোথায় যাচ্ছ? মাসিমা আমি ময়লা ফেলতে যাচ্ছি। তাড়াতাড়ি আসবে। আরে আয়, তাড়াতাড়ি আয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউর কোনো দরকার নেই সায়নী, বন্ধুত্বের জন্য এটুকু তো করাই যায়। তুই এবার যা, কেউ দেখে ফেলে খুব চিন্তা সমস্যায় করিস না, পড়বো। সাবধানে থাকিস। তৈরি হয়ে যান পিসমশাই, এবার আপনার এই খেলাটা আমি আপনার সাথেই খেলবো। কি করছো এখানে? इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी बंध जाए इसमें जो भी हो जाएगा। তোমার কি মাথা খারাপ নাকি? তোমাকে কে বলেছিল এই ঘরে ঢুকতে? ক্ষমা করে দিন আমাকে, আসলে খুব ধুলো পড়েছিল তো তাই পরিষ্কার করছিলাম। তুমি জানো তোমার বোকামোর জন্য এই ছবিটা ভাঙতে পারতো। আর এই ছবিটা আমার কাছে কি সেটা আমি বাদে আর কেউ জানে না। যদি এই ছবিটা ভেঙে যেত না তাহলে তোমাকে এই মুহূর্তেই আমি এই বাড়ি থেকে বের করে দিতাম। তুমি হাসছো? প্রথমে তো ভুল করলে আর এখন হাসছো? না না এমন না, ক্ষমা করে দিন। যাও এখান থেকে। অদ্ভুত মানুষজন। নাফিয়া কেন ফোন করছে আবার? হ্যালো, হ্যাঁ নাফিয়া, ফোন কেন করেছো? বৌদি, যুগ বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল, আমি বুঝতে পারছিলাম না তাই বলে দিয়েছি তুমি পার্লারে গেছো। হ্যাঁ ঠিক করেছো, ভালো করেছো তুমি। কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসো, নাহলে যুগ সন্দেহ করবে। হ্যাঁ নাফিয়া, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি একটু সামলে নিও। আমি ফোন রাখছি, ঠিক আছে? হ্যাঁ আরেকটা কথা শোনো, আচ্ছা তাহলে এই ব্যাপার সায়নী, এবার দেখো খেলাটাকে কিভাবে আরো মজাদার করে তুলি। দেখো এই কঙ্কনটাও পাওয়া গেছে। সব রেডি হয়ে গেছে। ও নারকোল, কনিকা আমার মাথার যে কি হয়েছে, আমি নারকোল নিয়ে এসেছিলাম কিন্তু নারকোলটা কোথায় রাখলাম আমি মনেই পড়ছে না। আমি তো দেখেছিলাম। দেখেছো? এই তো পেয়ে গেছি নারকল। হ্যাঁ
একদম ভুলো মন হয়ে গেছে আমার। আপনিও না। কাজ সব হয়ে গেছে, আমি যাব। কণিকা, যে জিনিসগুলো তুমি স্টোর রুমে রাখবে বলেছিলে সেগুলো বাইরে বের করে দিয়েছি। বলে দাও তুমি কি করতে হবে। হ্যাঁ দেখছি। দাঁড়াও, যে জিনিসগুলো আমার বেডরুমে আছে ওগুলো স্টোর রুমে রেখে তারপর যাবে। আর সাবধানে, দামি জিনিসপত্র ওগুলো। ঠিক আছে ম্যাডাম। তোমার হাসির কারণটা কি জানতে পারি? বলো কি কারণ? যার স্ত্রী এত সুন্দরী সে হাসবে না তো কি করবে? হ্যাঁ, আমি শুভকে দেখে আসছি। আমি আমার ফোনটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আগের বার বর সময়ে পৌঁছতে পারেনি, এবার বউ সময়ে পৌঁছতে পারবে না। আরে চলো চলো, দেরি হয়ে যাবে। এবার চলো এখান থেকে যাই। চলো, লেটস গো। আরে শাইনির সব জিনিসগুলো আগেই পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ মা, ওই গাড়িতে রেখে দিয়েছি আমি। হ্যাঁ, এটাই ভালো করেছো। কিন্তু শুভ কোথায়? আরে শুভ, এটা কি তুই তৈরি হসনি এখনো? হ্যাঁ বাবু, আমার একটা ছোট্ট কাজ আছে, আমি সেটা শেষ করে আসছি। তোমরা সবাই এগো, তাড়াতাড়ি আছে? চলে এসো। হ্যাঁ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি আসবি কর বাবা। হ্যাঁ আরে আমাকে এটা বলো তো, ওই কাজের মেয়েটা কি চলে গেছে কাজ হ্যাঁ শেষ হ্যাঁ, আমি করে? দেখলাম তো, চলে গেছে। হ্যাঁ, তাহলে চলো আমরা বেরিয়ে যাই। হ্যাঁ এসো। হ্যাঁ, চলো বিন্দু। চলো। সবকিছু ঠিকঠাক তুলেছো তো গাড়িতে? হ্যাঁ, হ্যাঁ। সবকিছু ঠিক করে দেখে নিয়েছো? হ্যাঁ। আচ্ছা চলো, ঠিক আছে। কতটা সময় হয়ে গেল, আমি জানি না নাভিয়া ইউককে কি করে সামলাচ্ছে। দরজা কেন খুলছে না? কেউ আছে? দরজা কে বন্ধ করেছেন? কেউ আছেন? শুভ স্যারে তো পৌঁছে যাবে বোধহয় ওখানে। দরজা খোলো প্লিজ, কেউ আছেন? নাভিয়া, হ্যালো নাভিয়া। বৌদি কোথায় আছো তুমি? এখনো এলে না কেন? নাভিয়া, আমি স্টোর রুমে আটকে পড়েছি। হ্যালো হ্যালো নাভিয়া। ফোনটাকেও কি এখনই বন্ধ হতে হলো? আমি এখন কি করব? আমি বাড়ি কি করে ফিরবো? কেউ আছে? দরজা খুলুন। মনে হয় সবে চলে গেছে। হ্যাঁ, এখন আমি কি করব? নাভিয়া, নাভিয়া দিদি কোথায়? পার্লার থেকে এখনো আসেনি? হ্যাঁ, নাভিয়া? ফাইন ফাইন। হ্যাঁ ইউক, বলো। কি নাম পার্লারে? আমাকে বলো, আমি দেখে আসছি। ইউক, প্রয়োজনই নেই, বৌদি তো চলে এসেছে। এসে গেছে? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো দেখতে পেলাম না। আর কিচেনে তো চাবি নেই। আছে ওর কাছে, ও শুধু ওয়াশরুমে আছে। শাড়ি পরছে, রেডি হচ্ছে, এক্ষুনি আসবে। ইউক, ও ওয়াশরুমে রেডি হচ্ছে, টাইম লাগবে তো, আসবে ও এক্ষুনি। মনে হয় ওরা এসে গেছেন। আমি দেখে আসছি। আমিও যাচ্ছি তো। না না, তুমি দিদিকে সাহায্য করো, ওর সাহায্যের দরকার। ওকে। সুইচ অফ? কোথায় চলে গেলে তুমি? এখন আমি কি করব? আরে খুলি তো যা এটা।
শুভ স্যার যদি আমার আগে বাড়িতে পৌঁছে যায় আর আমি যদি ওখানে না থাকি তাহলে উনি খুব চিন্তিত হয়ে পড়বেন। না, আমি ওনাকে চিন্তিত হতে দিতে পারি না। আমাকে কিছু একটা করতে হবে। গণপতি বাপ্পা মোরিয়া। ইয়োগ, শাইনি তৈরি আছে তো? দেখ ওরা এসে ও গেছে। তৈরি হচ্ছে, আমি দেখে আসছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার যুগ বাবা। আসুন, ভেতরে আসুন, আসুন। নমস্কার। নমস্কার। ইউক বাবা, সায়নীকে দেখছি না, কোথায় ও? দিদিও এসেই পড়বে। ওই আপনাদের জন্য কিছু খাবার তৈরি করছে। আসুন না, বসুন প্লিজ, বসুন। আমি দিদিকে নিয়ে আসছি। ইয়োগ, এরা কারা রে? সায়নির জন্য তো শুভর আসার কথা ছিল। কাকিমা, জীবন বারবার সম্পর্কে গড়ে তোলার সুযোগ দেয় না। আর যে সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না, সে শুধু পালিয়ে বাঁচে না, সে সেটা পালন করতে চায়, যেটা জামাইবাবু কখনো করতেই পারেনি। তাহলে কেন আমরা ওয়েট করব? তুমিই বলো। আমি আসছি। নভিয়া, দিদি কোথায়? ও এখনো ওয়াশরুম থেকে বেরোয়নি নাকি? ওই ও কি করছো? উত্তর দাও, কিছু জিজ্ঞেস করছি। নাকি আবার তুমি মিথ্যে বলছো আমাকে? না 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 বাবা। আমি নিজে গিয়ে দেখে আসছি। ইয়োগ, ইয়োগ, দিদি, নভিয়া মিথ্যে বলছে কখন না। থেকে তোমার জন্য ওয়েট করছিলাম দিদি। সবাই তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। হ্যাঁ, তো কি হয়েছে? শুভ স্যারই তো বাড়ির লোক আসছে, আমাদের পর নাকি যে কথা শোনাবে? বৌদি, দিদি কোথায় গেল? নভিয়া, নভিয়া, কোথায় গেছিলে? আরে দাও আমাকে। আপনারা খান, দিদি এক্ষুনি আসছে। খান না প্লিজ। দিদি কোথায়? দিদিকে ডাকো। দিদি, দিদি, দিদি। হ্যাঁ আমি এসে গেছি। মেয়ে তো খুব সুন্দর, খুব ভালো মানাবে তোদের। মা, আমারও মেয়েটাকে ভীষণ পছন্দ। চা খান না। ইয়োগ, এসব কি? কারা এরা? দিদি, এরা তোমার বিয়ের সম্বন্ধ করতে এসছে। অনেক ভালো মানুষ এরা। বিয়ের কথা? ইয়োগ, এসব তো কি বলছিস? আমার বিয়ের কথা তো অলরেডি হয়ে গেছে, তাই না? দিদি, আমার কথা বিশ্বাস করো, এরা অনেক ভালো মানুষ। তুমি অনেক খুশি থাকবে। ইয়োগ, সম্পর্ক জোর করে করা যায় না, এগুলো করিস না তুই। দিদি, আমার কথা শোনো। দেখুন, আমি আপনাদের সবার কাছে নিজের ভাইয়ের তরফ থেকে ক্ষমা চাইছি, কিন্তু আপনারা প্লিজ এখান থেকে চলে যান। আমার বিয়ের কথা অলরেডি হয়ে গেছে। বসুন। দিদি, কি ইয়োগ, বলছো? তুই কি দিদি শোনো না। করছিস? এ কি অভদ্রতা! আরে না না, এরকম কোনো ব্যাপার নয় দিদি। আমাদেরকে শুধু শুধু অপমান করার জন্য না না না, আপনারা ভুল ভাবছেন। দিদি, এরা খুব ভালো মানুষ। আমার কথা তোমার শোনো। দিদির সম্পর্ক ছিল এটা জানার পরেও আমরা অর্জুনের সম্বন্ধ নিয়ে এখানে এসেছি, তার উপর এরকম ব্যবহার পাচ্ছি। দেখুন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, কিন্তু প্লিজ আপনারা যান এবার। এই মেয়ে, এত অহংকার ভালো নয়। এমন কি আছে তোমার? এসব আপনারা আন্টি, কি আপনি বলছেন? ভুল ভাবছেন। এটা দিদি, এটা আপনারা কি আরে- বলছেন? যোগ,
শুভ স্যার, আমি তো সায়নীকে স্টোর রুমে বন্ধ করে রেখেছিলাম, তাহলে ও এখানে এলো কিভাবে? নাও, তোমার প্রেমিক চলে এসেছে। চলো এখান থেকে, আন্টি, আর আন্টি, কত শুনুন, অপমান আমার করবে? কথা শুনুন, আন্টি, শুনুন। আছে? বায়ুক, আমাকে নিচু করার জন্য তুমি এতটা নিচে নেমে গেলে যে নিজের দিদির ব্যাপারেও একবারও ভাবলে না। তোমার কাজে ওকে অপমানিত হতে হলো। সম্মান আর মান সম্মানের কথা আপনার মুখে শোভা পায় না। আর যে সম্পর্কে শুধু ঘৃণাই থাকে না, সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। ইউক, নমস্কার মাসিমা। দিদি নমস্কার। নমস্কার দাদা। আসুন আপনারা বসুন, বসে কথা বলা যাবে। আরে কাকিমা, তুমি কি করছো? ইউক, তুই চুপ কর। দেখুন, এটা ওদের জীবনের প্রশ্ন, একটু বসে কথা বলবো। হ্যাঁ, বসুন। শুনুন, ভরসা, বিশ্বাস আর সম্মান এমন পাখি যদি একবার উড়ে চলে যায় সেটা কখনো ফেরত আসে না। আমরা সেই ঘরে সম্বন্ধ নিয়ে যাব না যাদের বাড়িতে এইসব প্রবলেম আছে। কণিকা ঠিক বলছে, তুমি এভাবে আমাদের অপমান করতে পারো না। আরে আমার বাবু তো আপনাদের মেয়েকে বৌমা বানিয়ে বাড়ি নিয়ে যেতে চাইছিল, কিন্তু আপনারা এইভাবে একজন অন্য ছেলেকে ডেকে এনে, আর এটা আপনাদের মোটেই মানায় না। এটা আমাদের পরিবারের ঐতিহ্যকে ছোট করেছে। মাসিমা, হাত জোর করে আমি ক্ষমা চাইছি। আমার সন্তানের ত্রুটি হয়েছে, কিন্তু আপনারা বিশ্বাস করুন, এই ব্যাপারে সায়নী কিচ্ছু জানতো না। দিদা, পিসি, কাকিমা ঠিক বলছেন। বৌদি তো দাদার জন্য অপেক্ষা করছিল। যখন সায়নী আর শুভ একসঙ্গে থাকতে চাইছে, তখন অন্য সব আলোচনা করে কেন ওদের জীবনের সমস্যা তৈরি করছেন? আমরা সম্পর্ক এখানেই শেষ করব। শুভ, চল। দাঁড়াও পিসিমণি।